বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সকে 6 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠল চট্টগ্রাম রয়্যালস। ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন রাজশাহীর দুই ওপেনার তানজিদ তামিম ও সাহিবজাদা ফারহান। তবে এরপর চট্টগ্রামের বোলারদের তোপের মুখে পড়ে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে রাজশাহী ওয়ারিয়র্স। শেষের দিকে আব্দুল গাফফার সাকলাইনের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত 20 ওভারে সবগুলো উইকেট হারিয়ে 133 রান করতে সক্ষম হয় রাজশাহী ওয়ারিয়র্স। দলের হয়ে সর্বোচ্চ 41 রান করেন তানজিদ তামিম। এছাড়া আব্দুল গাফফার সাকলাইন 32 রান ও সাহিবজাদা ফারহান করেন 21 রান। চট্টগ্রামের বোলারদের মধ্যে 2টি করে উইকেট পান শেখ মেহেদী হাসান ও আমির জামাল। এছাড়া 1টি করে উইকেট পান শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানবীর ইসলাম, মির্জা তাহির বেগ ও হাসান নেওয়াজ। 134 রানের টার্গেটে ব্যাট করতে নেমে দেখে শুনে খেলতে থাকেন চট্টগ্রামের দুই ওপেনার নাইম শেখ ও মির্জা তাহির বেগ। এই দুইজনের উদ্বোধনী জুটিতে করেন 64 রান। এরপর হাসান নেওয়াজ ও শেখ মেহেদী হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ে 19.3 ওভারে মাত্র 4 উইকেট হারিয়ে 134 রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম রয়্যালস। দলের হয়ে সর্বোচ্চ 45 রান করেন মির্জা তাহির বেগ। এছাড়া নাইম শেখ 30 রান, হাসান নেওয়াজ 20 রান ও শেখ মেহেদী হাসান অপরাজিত 19 রান করেন। রাজশাহীর বোলারদের মধ্যে আব্দুল গাফফার সাকলাইন 2 উইকেট ও 1টি করে উইকেট পান বিনুরা ফার্নান্ডো ও হাসান মুরাদ। টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে আগামীকাল সন্ধ্যা 6টায় সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স এবং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আগামী 23 জানুয়ারি সন্ধ্যা 6টায় সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের মধ্যকার ম্যাচে জয়ী দলের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।